মানুষ মাত্র বিপদগামী, মানুষ মাত্র সমস্যার মুখোমুখি, মানুষ মাত্র প্রয়োজন আছে। তো যা প্রয়োজন আছে তোমরা 2 রাকাত সালাত আদায় করে ধৈর্যের পরিচয় দিয়ে চাও, এই কথা আল্লাহ তাআলা বলেন। চাওয়ার জন্য অজু থেকে শুরু করি, অজু করে 2 রাকাত সালাত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাজা, কেউ যদি আমার মতো করে অজু করে, সুন্দর করে অজুর অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে ধয়, ওয়াইসাল্লি রাকাতান, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, লাম ইউহাদ্দিস নাফসাহু ফিহিমা, মনে মনে তাতে কথা না বলে। আল্লাহু আকবার বলার সাথে সাথে কিন্তু শয়তান উপস্থিত হবে, হয়ে বলবে উযকুর কাযা উযকুর কাযা, এটা স্মরণ করো সেটা স্মরণ করো, বাড়ি জমি জায়গা নারী পুরুষ সব নিয়ে এসে একবারে ভিতরে গন্ডগোল পাকিয়ে দিবে। তো খুব সুন্দর করে অজু করে একেবারে দৃঢ়তার সাথে মনে মনে কোনো কথা না বলে যদি আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে অতীতের সব পাপ ক্ষমা, কাবিরা গুনাহ ব্যতীত সব পাপ ক্ষমা। ওর জন্য আপনাকে তওবা করতে হবে। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বলেন, আল্লাহ আপনার কথা গ্রহণ করবেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়ুসনি ওযুআহু, যে কোনো পুরুষ যে কোনো নারী, যে কোনো পুরুষ যে কোনো নারী সুন্দর করে অজু করে। সুন্দর অজু মানে সব অঙ্গগুলি 3 বার করে ধুইতে হবে, সম্পূর্ণ একবার ভিজানোর নাম একবার ধোয়া, ভিজা জায়গায় ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ভিজা জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এটা হলো ইসবাগুল ওযু, সুন্দর ধোয়া। 1 মিনিট। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আমাদের নবীকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদা আল্লাহ তাআলা আমাকে বলছেন, মুহাম্মদ আতাদরি ফিমা ইখতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ বলছেন আমাদের নবীকে, মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে ফেরেশতাগণ কথা বলা বলি করছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, নাম, হ্যাঁ বলতে পারি আমি। ফিল কাফারাত, মানুষের পাপ কিভাবে মিটে যাবে সে নিয়ে আলোচনা হচ্ছে। 1 আল মাকসু ফিল মসজিদ বাদা সালাওয়াত, 5 ওয়াক্ত সালাতের পরে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায়, এই নিয়ে কথা হচ্ছে উপরে। 2 আল মাশু আলাল আকদাম ইলাল মাসাজিদ, অজু করে পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, এই নিয়ে উপরে কথা হচ্ছে। 2 ওয়াইসবাগুল ওযু, সুন্দর করে অজু করলে মানুষের পাপ মিটে যায়, এই নিয়ে উপরে কথা হচ্ছে। এই কথা বলার পরে বলছেন, মান ফাআলা হাযা ওয়া কালা, যে ব্যক্তি এইভাবে করলো তার জন্য মাতাবে খায়রিন ওয়া আসাবে খায়রিন, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। এরপরে বলছেন, ওয়া কানা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু মিনাল খাতায়া, লোকটা একেবারে ওই দিনের মতো হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এইভাবে ইবাদত করলে, সালাতের পরে বসে জিকির করলে, অজু করে মসজিদে গেলে, তারপরে সুন্দর করে অজু করলে লোকটা একবারে নিষ্পাপ হয়ে যায়, ওই দিনের মতো হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সুন্দর করে অজু, সুন্দর করে অজু করলো,
ও ইসাল্লি রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো মুকবিলান আলাইহিম বিকলবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে একবারে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মনে মনে কোনো কথা বলল না, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করলো। ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবে, জরুরি। সম্মানিত দিনী ভাই বোন, ওযু করে 2 রাকাত সালাত। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদা বেলালান, একদা আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন, বেলাল বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইল্লা সামিতু খাসখাসাতাকা আমামি, আমি যখনই জান্নাতে প্রবেশ করি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনতে পাই। বেলাল, তুমি কি করো? কোন কাজের ভিত্তিতে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো? বলো তো বেলাল, কি কাজ করো? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, মা আযানতু কাত্তু ইল্লা সাল্লাইতু রাকাতাইন, আমি আজান দিলেই 2 রাকাত সালাত আদায় করি, আর মা আসাবানি হাদাসুন কাত্তু ইল্লা তাওয়াদ্দাতু ইনদাহু ওয়া রাআইতু আন্না লিল্লাহি আলাইহি রাকাতাইন, আর ওযুটা ভেঙে গেলেই আমি ওযু করি, তখন আমি 2 রাকাত সালাত আদায় করি। আমি মনে করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত সালাত আদায় করা জরুরি করি। ওযু করলেই 2 রাকাত সালাত, আজান দিলেই 2 রাকাত সালাত, ওযু করলেই 2 রাকাত সালাত, আজান দিলেই 2 রাকাত সালাত। তখন আল্লাহ রাসূল বলছেন, বেহমা, বুঝেছি বেলাল, তুমি যে কেন আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটছো, বুঝে গেছি বেলাল, এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। ওযু করে 2 রাকাত সালাত। সম্মানিত দিনী ভাই বোন, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিসাল্লি রাকাতাইন ক্বাবলা ইয়াজলিসা, তোমাদের কোনো ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে তখন সে যেন বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করে। যখনই প্রবেশ করবে, মসজিদের 2 রাকাত সালাত আদায়ের জন্য নির্ধারিত সময় নেই, নিষিদ্ধ সময় নেই। ওইটা হলো মসজিদের হক। মসজিদ হলো আল্লাহর ঘর, বসলে অনুমতি নিতে হবে। তো অনুমতি কি আপনি আল্লাহর কাছে এইভাবে নেবেন, আসসালামু আলাইকুম, আপনার ঘরে কি বসতে পারি, এইভাবে কি আপনি নেবেন? এটা পদ্ধতি নয়, এভাবে হবে না। আপনি 2 রাকাত সালাত আদায় করেন, তখন আপনি বুঝে নেবেন যে আমি বসার অনুমতি পেয়েছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ইয়াউমাল জুমআ ওয়াল ইমামু ইয়াখতুব ফালিসাল্লি রাকাতাইন ওয়া লিয়াতাজাওয়াজ ফীহিমা। শোনো, পৃথিবীর মানুষ শুনে রেখো, এই ছেলেটা আপনার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে কেন? ব্যস্ততা দেখাচ্ছে আমাকে? খুব খেয়াল করবেন আপনি। আমি অন্তত আপনার কোনো ব্যস্ততা দেখতে আসিনি। আপনি ধৈর্যের পরিচয় দিবেন, অল্প সময় আমিও যেতে চাচ্ছি। আপনি পরিবেশ নষ্ট করার চেষ্টা করিয়েন না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে অন্ধ করে রাখেন, আর একজনকে যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তবুও মুখ খুলবেন না, অন্তত আজকে মুখ খুলিয়েন না। ধৈর্যের পরিচয় দেন। জাহান্নাম বলতে নারী, জাহান্নাম বলতে নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। বাঁচার পথ বের করেন। যখন আল্লাহ রাসূল বললেন জাহান্নাম বলতে নারী আর নারী, তখন মহিলারা, মদিনার মহিলারা বললেন, বেমা, কেন কেন আমরা বেশিরভাগ জাহান্নামে যাব? তখন আল্লাহ রাসূল 3টা কথা বললেন। 1, তুকসিরানা লানা, তোমরা বেশি অভিশাপ করো, তোমরা মানুষের বদনাম করো, গীবাত করো, অপ্রয়োজনীয় কথার সাথে ব্যস্ত থাকো। 1, 2, তাকফুরনা লাসিরা, স্বামীকে মেনে চলো না।
স্বামীর অকৃতজ্ঞ তোমরা এই জন্য। 3 মা রাআইতু মিন নাকাসাতা আকলিন দীনিন আযহাবালি রুব্বি রাজুলিল হাজম মিন ইহদা কুন্না, তোমরা এমন জাতি আমি তোমাদের চেয়ে কাউকে দেখিনি এমন যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা একবার দেখলেই, এক দৃষ্টি দিলেই বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরাই বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। এই 3টা কারণ আল্লাহর নবী বললেন। 1 অভিশাপ, বদনাম। 2 স্বামীকে মেনে চলে না। 3 পুরুষ মানুষকে বিপদের দিকে টেনে নিয়ে যায়। আপনি একজন মহিলা মানুষ, আপনার মাথা দেখলে পাপ হয়, চুল দেখলে পাপ হয়, হাত দেখলে পাপ হয়, শরীর দেখলে পাপ হয়, পা দেখলে পাপ হয়। আল্লাহ রাসূল বলছেন আল মারাতু আওরা, মহিলা মানুষ গোটাটাই ঢেকে রাখা বস্তু। তা আপনি যে এখন নগ্ন হয়ে এসেছেন, এটাতে কি দেখাতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন? আপনি ছোট ব্লাউজ পরে পেট পিট দেখান, এদিকে কি দেখাতে চাচ্ছেন? তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাচ্ছেন? সম্মানিত দিনী বোন, আপনাকেই বলছি, শুনুন, আমি এ কথা বলিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা তারাক্তু বাদি ফিতনাতান আজারাল রিজালে মিনান নিসায়ে, আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। আমি জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, মহিলা তোমাকে বিপদে ফেলে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াকুম দুখুল আলা নিসায়ে, পৃথিবীর পুরুষ মানুষ তোমরা মহিলাদের নিকটে যায় না, গেলে বিপদে পড়ে যাওয়া। তোমরা মহিলাদের নিকটে যায় না, গেলে বিপদে পড়ে যাওয়া। আল্লাহ রাসূল বলছেন ইয়াকুমুল মুগিবাত, যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না, যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াখলুনা রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহু শাইতান, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একাত্রিত না হয়, হলেই তৃতীয় জন হবে শয়তান। সাবধান, নারী থেকে খুব সাবধান, নারী থেকে খুব সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আব্দুর রাজ্জাক সাহেব অনেক ভালোবাসার খাতিরে ফুলবাড়ি মাদ্রাসায় বক্তব্য শুনতে এসেছি আপনার, আমাদেরকে এত তুচ্ছ করে কথা বলছেন কেন? আল্লাহর কসম আপনাকে আমি তুচ্ছ করে কথা বলিনি, আমি একজন অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন। আর যদি আপনি আপনার কথা বলেন তাহলে আপনাকে আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি। আয়েশা মানে দেখবেন, এক মিনিট দেখেন, এদিকে দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। নবীগণ যেখানে মারা যান সেখানে কবর হয়। তো যখন তার কবর হলো তো তিনি বলছেন এটা আমার স্বামীর কবর, আমি এমনিতে যাই, মাথায় কাপড় দিয়ে না দিয়ে এমনিতে যাই। কয়দিন পরে হলো আমার বাপের কবর, তা আমি ওটা চিন্তা করি না, এটা আমার বাপের কবর, এটা আমার স্বামীর কবর, আমি এমনিতে যাই। কয়দিন পরে সেখানে কবর হলো উমারের, তখন আমি উমার আমার জন্য বেগানা পুরুষ, আমি তার কবরকে লজ্জা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কবরকে লজ্জা করেন, উমারকে লজ্জা করেন। আর আপনি এখন এসেছেন ছোট ব্লাউজ পরে, আপনি বলছেন আমাকে শয়তান বলছেন কেন? আপনি তো শয়তান। আপনি যে মা, আপনার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে ক্লাস 10-এ পড়ে, মাথায় পাঞ্জার চুল সবাই দেখতে পাচ্ছে, আপনি মা? জি না, আপনি এই মেয়ের খালা, আপনি এই মেয়ের সৎ মা, আপনি মা, এটা আপনি প্রমাণ করতে পারবেন না। আপনি নিজে জানেন না মা কাকে বলে। মা যে কে এটা আপনার নিজেরই জানা নাই। বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছেন, তাই বাচ্চা হয়ে গেছে। মা কাকে বলে? এই ছেলে এদিকে খেয়াল করো,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে জানো মা কাকে বলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা আমরা এক এলাকা থেকে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বলে, এই সবাই থামো, এখানে থামো, সকালে মদিনায় ঢুকবো। তখন আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও তুমি বিবাহ করেছো, বিকরা নাম সাইয়্যিবা, তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না অবিবাহিতা মেয়ে বিবাহ করেছো? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাইয়্যিবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিকরান তুলাইবকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এবার কথা শুনেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যেটা, সেটা হলো মূল কথা। তিনি বলছেন, আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6টা বোন আছে। বুখারীর অন্য বর্ণনায় এসেছে যে আমার পিতা উহুদের মাঠে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এই 4টা কারণ মায়ের ভিতরে থাকতে হবে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, লেতুয়াদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? আম্মু, রাস্তায় হাঁটার সময় এক পাশে হাঁটিও। আম্মু, গিলাসে পানি পান করার সময় ডান হাতে ধরিও, শিষ্টাচার। আম্মু, মসজিদে ঢোকার সময় আগে ডান পা দিও, শিষ্টাচার। আম্মু, জুতা খোলার সময় বাম পায়ের জুতা আগে খুলিও, জুতা পরার সময় ডান পায়ের জুতা আগে পরিও, শিষ্টাচার। আম্মু, মোবাইল রিং হলে হ্যালো বলো না, হ্যালো বলে কুকুরকে ডাকে, বলবা আসসালামু আলাইকুম, শিষ্টাচার। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 2, ওয়াতুয়াল্লিমুহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, বিদ্যা। এই ছেলে, তোমার মা তোমার বোনকে কি বিদ্যা শিখায়? কি বুঝে তোমার মা? তোমার মা বলেছে কোনোদিন, আম্মু রাতে সূরা মুল্ক পড়ে শুয়ো, রাতে সূরা মুল্ক পড়লে কবরের শাস্তি হয় না। আম্মু রাতে যদি খারাপ স্বপ্ন দেখো না, তাহলে সাইড পরিবর্তন করিও, বাম দিকে থুথু ফেলিও। খুব খারাপ লাগলে 2 রাকাত সালাত আদায় করিও, তাহলে আর কিছুই হবে না। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 3, অতুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। ছেলে মেয়ের মাথার চুল চিরুনি করে দিতে হবে, পরিপাটি করে রাখতে হবে, দাঁত পরিষ্কার করে রাখতে হবে, জামা কাপড় পরিষ্কার করে রাখতে হবে, তার নাম মা। 4, অতাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে, প্রস্তুত। এই ছেলে, তোমার বোন এখন দাঁড়িয়ে আছে ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় না দিয়ে বলো তো তোমার মা পাহারাদার? একই পাহারাদার বলে? তোমার মা পরিবার দেখে, তোমার মা এই পরিবারকে কবর দিয়েছে, তোমার মা এই পরিবারকে কবর দিয়েছে, নিশ্চিত এটা তোমার মা না, এটা খালা, এটা সৎ মা। ও সৎ মাতে দায়িত্ব পালন করে, ও খালার দায়িত্ব পালন করে, মায়ের পালন করেনি। শুনুন সম্মানিত দিনী বোন, আপনাকে বলছি, মা হলে 4টা জিনিস লাগে। 1, বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হয়। 2, বাচ্চাকে বিদ্যা শিখাতে হয়। 3, বাচ্চাকে পরিপাটি করে রাখতে হয়। 4, বাচ্চার উপরে পাহারা দিতে হয়। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। জাবের রাদিয়াল্লাহু আনহুর বিবরণ, হাদিস বুখারী মুসলিম। উপস্থিত বৈঠকের দিনী বোন, আপনাকে আমি বলছি, এদিকে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফারে মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি।
একদম মাহুম সে এতন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাদনাবিল বাকারে গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, তাদের হাতে থাকবে লাঠি। এজের বুনা বেহান নাস্তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। দুই, নিসাউন মহিলা, কাছে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। এই যে আপনি ছোট ব্লাউজ পরে আছেন, পেট পিট দেখা যাচ্ছে। এই যে আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দেয়নি, পাঞ্জার চুল নিয়ে আছে, শরম পান না আপনি? আপনার লজ্জা হয় না একটু? আপনার শরম হয় না একটু? আপনার হায়া হয় না একটু? আপনার একটু ইতস্তবোধ হয় না? আপনার সামনে একটা কাপুরুষ তাই পরিবারকে এটা ধ্বংস করেছে। হিসাব পান না জীবিকা নির্বাহ করার? পশু প্রাণীর মতো হয়ে জীবিকা নির্বাহ করলেই জান্নাত হয়ে যাবে। হজবাতিন নারবিস শাহওয়াত, মনের ইচ্ছা, হজবাতিন নারবিস শাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবাতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। মন মতো চললেই জাহান্নাম পাওয়া যায়। সুদ ঘুষ খায় যারা, মন মতো চলে যারা, দোকানে আড্ডা পিটে বদনাম করে যারা, মন মতো চলে তারা, দাঙ্গাবাজি করে জুলুমবাজি করে মানুষকে জেল হাজতে দেয়, জমি জোর করে দখল করে যারা, জুলুমবাজ যারা, মন মতো চলে তারা জাহান্নামে যাবে তারা। নগ্ন পোশাকে চলে যেসব নারী, মাথায় কাপড় দেয় না, পুরুষকে তার শরীর হাত দেখিয়ে চলে যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজবাতিন নারবিস শাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা প্রবৃত্তি দ্বারা জাহান্নামকে ঘেরা আছে। মন মতো চলবে যে সেই জাহান্নামে যাবে। নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু পালন করে চলবে যে সেই জান্নাতে যাবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, নিসাউন মহিলা, কাছে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। দেখুন তো আপনার সাথে মিল খায় কিনা। মহিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন ও নিজে আকৃষ্ট হয়। রাস্তায় যখন হাঁটে তখন কেমন কেমন করে, একবার রাস্তা ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার মুখের ভাঁজ করে, একবার কথার ভাঁজ করে, আনছান আনছান করে, কত যে কি করে। ও পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। লায়াত খোল্লাল জান্নাত, জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদনা রিহাহা, এই জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতে কাদা বা কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে যদি একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করে, এখান থেকে 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে, সেই পথের মাথায় যদি আপনি দাঁড়ান, তাহলে আপনি জান্নাতের গন্ধ পাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এসব নারীরা জান্নাতের গন্ধ পাবে না। আমি অনুবাদক, 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছে, আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজুলাতুম মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে গেঞ্জি গায়ে দিয়ে চলে, তারা জান্নাতে যাবে না। 3, আদায়ুস আপনি আল্লাযী কুরফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, সে জান্নাতে যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম চলেন মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, একটা লোক মসজিদে ঢুকেই বসে গেল। আল্লাহর নবী খুতবা চলাকালীন বললেন, আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছ? লোকটি বলল, জি না। তখন আল্লাহ রাসূল বলেন, কুম ফাসাল্লি, এই উঠো উঠো, 2 রাকাত সালাত আদায় করো। ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা 95 জনই মাযহাবী মানুষ, তারা মনে করে জরুরিভাবে মসজিদে ঢুকলে বসতে হবে আগে। আল্লাহর নবী বসা মানুষকে উঠালেন, আবার জুমার দিন, আবার খুতবা চলছে, তিনি নিজে খুতবা দিচ্ছেন, তারপরে লোকটাকে বসে দেওয়া দেখে বলছেন, এই সালাত আদায় করেছো? জি না। উঠো, 2 রাকাত সালাত আদায় করো। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় না করে কেউ বসতে পাবে না, জরুরি ঘোষণা। পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে আমরা দেশে বিদেশে সামনে যত মানুষ আমাদের আছেন সাথে, যন্ত্রের মাধ্যমে মুখের উপরে, সবাইকে অনুরোধ জানাচ্ছি, আপনারা মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় না করে বসবেন না। আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত,
আব্দুল্লাহ ইবনে মুকাফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন। প্রত্যেক আযান ও ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। আযান ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। আযান ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। এই যে আর একটু আগে যেটা বললাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজান দিলে আমি 2 রাকাত সালাত আদায় করি। আজান দিয়েই 2 রাকাত সালাত আদায়ের চেষ্টা করবেন। আজান ইকামতের মাঝে 2 রাকাত সালাত। এইখানে আর একটা কথা মনে রাখবেন, লাইরদ দোয়া বানাল আজানাল ইকামা, আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। লাইরদ দোয়া বানাল আজান ওয়াল ইকামা, আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, আপনি মুয়াজ্জিনের ব্যাপারে যা বললেন তো অনেক বললেন, আপনি বললেন যেভাবে তাতে ইনাল মুয়াজ্জিরিন ইয়াবজুলুনা, মুয়াজ্জিনরা তো আমাদের উপরে চলে গেল, সব সম্মান তো মুয়াজ্জিনরাই নিল। আপনি বলছেন যে আজান দিবে যে বিচারের মাঠে সবচেয়ে সম্মানী হবে সে, আবার আপনি বলছেন যে মুয়াজ্জিনের আজান শুনে যত লোক সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে, মুয়াজ্জিন একাই তত নেকি পাবে। তো সবই নাকি মুয়াজ্জিনই নিল, তা আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, তোমরা কি করবো মানে? কুল মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তাই বলে, তাই তুমিও বলো। মুয়াজ্জিন যা বলে তুমি বলো, বলতে থাকো বলতে থাকো। ফাইনা তাহাইতা, যখন আজান শেষ হয়ে যাবে, সাল তুতা, এখন চাও দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। আজানের উত্তর দিতে থাকেন, যখন শেষ হয়ে যাবে তখন দুরুদ পড়বেন, আগে দুরুদে ইব্রাহিম, তারপরে আজানের দোয়া পড়বেন আল্লাহুর বাহাজি দাওয়াতি তাম্মা, তারপরে নিজের কথা বলবেন, আল্লাহ গোবিন্দগঞ্জ শহরে 2 রাকাত 2 শতক জমির ব্যবস্থা করে দাও নাকি ভাইজান? আল্লাহর কাছে তার অভাব নাই। আজকে আমার আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন তাকে দেখে আমিও বেকায় দেই। আচ্ছা, জমিয়তের সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক একজন বড় আলেম মানুষ, আর আমাদের আব্দুর রশিদ সাহেব সৌদি মাহবুস, দেশে পড়েছেন, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছেন, কামেল মাদ্রাসার হেড মুফাসসির, বড় আলেম, এদেশের সুপরিচিত মানুষ, তাদের সামনে কি আর এরকম কথা চলে যে কোরআন মাজিদে আছে গাইবান্ধা জেলার কথা? তখন এরা আর হাসি থামাতে পারে না, শরমে লজ্জায় বন্ধ করতে পারে না যে কেমনে বন্ধ করি, এতগুলো মানুষ, আবার কমি মাদ্রাসা, আমরাও বড় বেকায় দেয়। তো আমরা পরিচালনা কমিটিদেরকে স্বাগতম জানাই, জাযাকুমুল্লাহ খাইর। আপনারা ভালো ভালো মানুষকে নিয়ে এসেছেন, আরও ভালো ভালো বড় বড় আলেমকে নিয়ে আসবেন, আর 9টা থেকে দানের জন্য বলবেন, 9টা 10টা 11টা পর্যন্ত দান করবে, 1-1.5 ঘন্টা চাইবে। এইভাবে কেন আপনারা করছেন, কিভাবে কি করলেন বুঝলাম না। তো যাক, আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ আপনাদের ভালো ব্যবস্থা করুক, আল্লাহুম্মা আমিন। আর এলাকার লোককে আমি অনুরোধ জানাই, কওমি মাদ্রাসা হলো ফুলবাড়ি মাদ্রাসা, আশেপাশে যেসব প্রতিষ্ঠান আছে সবার চেয়ে প্রাধান্যপ্রাপ্ত প্রতিষ্ঠান ফুলবাড়ি মাদ্রাসা। আমি নিজেও ভালোবাসি, তাই আপনাকে জানিয়ে গেলাম, আপনার যাতে করে এই প্রতিষ্ঠানের প্রতি কোনো ঘাটতি না আসে। সামনে বছর আসলে 50 টাকা, 200 টাকা, 500 টাকা 15 দিন আগে থেকে প্রস্তুতি নেবেন। ফুলবাড়ি মাদ্রাসা জালসা হচ্ছে, যাব 50 টাকা দিব, 200 টাকা দিব, 500 টাকা দিব, আপনার স্ত্রী 200 টাকা, আপনি 200 টাকা, আপনার ছেলেটা 50 টাকা, দেখবেন ভারী হবে না, সবাই মিলিয়ে দিয়ে অনেক হয়ে গেছে। এইভাবে আসবেন, হোমসে খেলে আসবেন না, জান্নাত হবে, প্রতিষ্ঠানটাও ভালো চলবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আজান ইকামতের মাঝে 2 রাকাত সালাত। এবার চলেন ইশরাকের সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাতাল ফাজরা, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে পড়লো, সুমা কাদা, তারপর বসলো, ইয়াযকুরুল্লাহ, জিকির আজকার করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উঠে গেল, ও সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো, কানাহুল আজরুন কাজরে হাজ্জ ওয়া উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে এই লোকটা নেকি পাবে হজ উমরার সমান। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। ফজরের সালাত জামাতে আদায় করলেন,
তারপরে বসে বসে তাসবিহ তাহলিল করলেন, অজু ভেঙে গেলে অজু করে আসলেন, ঘুম ধরছে মনে করলে ওখানে হাঁটাহাঁটি করলেন, সূর্য উঠে গেল, 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আমরা যে মসজিদে যাই না, আমাদের কি হবে? আচ্ছা ঠিক আছে, আপনি বাড়িতে পড়েন ফজরের সালাত, তারপরে ওখানে বসে তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, সূর্য উঠে গেলে 2 রাকাত সালাত আদায় করবেন, কোনো কাজের সাথে জড়াবেন না, পেশাব পায়খানার প্রয়োজন হলে যাবেন, অজু করে আসবেন, সূর্য উঠে গেলে 2 রাকাত সালাত আদায় করবেন উঠার পরই, তাহলে এই নেকি হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাস্তের সালাত। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, অবেকুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, অবেকুল্লে তাহমিদাতিন সাদাকা, অবেকুল্লে তাহালাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলে দানের নেকি হয়, অবেকুল্লে তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বলে দানের নেকি হয়, আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, অনাহিনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়, ওয়া ইয়াজদি মিন যালিকা রাকাতাইন মিনাদ দোহা, সব মিলে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। বোঝা গেল না মনে হয়? আবার বলি, এই ছেলে, কারো গায়ের উপরে হাত দিয়ে আছো নাকি? রেডি হও, রেডি হও, আমার দিকে খেয়াল করো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু প্রস্তুত হন। এই মেয়ে, কথা বলছো কেন? বারবার বলছি, তোমার একটু শরম হয় না? এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, মানুষকে ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। এইভাবে বলতে বলতে যখন আল্লাহ রাসূল এত কিছু বললেন, তারপরে বলছেন, শোনো 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 শোনো, সব মিলে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। হাদিস বুখারী মুসলিম। চাস্তের সালাত 7:30, 8টা, 8:30, 9টা এরকম সময়। চলেন সালাতুল আওয়াবিন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কিছু লোককে ইসাল্লুনা বেগাইর হাসাত, তারা চাস্তের সালাত আদায় করছিল। তখন তিনি বলছেন যে আল্লাহর নবী বলেছেন, কেউ যদি সালাতুল আওয়াবিন আদায় করে তাহলে সালাতুল আওয়াবিন উত্তম হবে মিন হাযিহিস সালাত, এই সালাতের চেয়ে। চাস্তের সালাত আদায় করলে যত নেকি হবে, আওয়াবিনের সালাত আদায় করলে তত নেকি হবে। হেইনা তার মদিল ফেসাল, ওটা ওই সময় যেই সময়ে ঘোড়ার বাচ্চা গরম বালুতে দাঁড়াতে পারে না, বালু গরম হয়ে গেছে, ঘোড়ার বাচ্চাটা ছুটাছুটি করছে, অনুমান 10:30, 11টা, 11:30 সূর্য উঠবে, বালু গরম হবে, তারপর ঘোড়ার বাচ্চা টিকতে পারবে না গরমের কারণে। এই সময়তে সালাতের নাম হলো সালাতুল আওয়াবিন। কিভাবে কিভাবে চাঁপায় নবাবগঞ্জের মহিলারা বলছে যে মাগরিবের পরে 6 রাকাত সালাত পড়ো বুবু, ওটা হলো সালাতুল আওয়াবিন, 12 বছরের নেকি হবে বুবু। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। খুব সাবধান, মাগরিবের পরে কয় রাকাত সুন্নাত আছে? 2 রাকাত। মাগরিবের পরে সালাতুল আওয়াবিন নয়, 10:30, 11টা, 11:30টার সময় 2 রাকাত সালাত। চলেন সালাতুল হাজা, প্রয়োজনীয় সালাত। আমরা দ্রুত শেষের দিকে চলে আসলাম। প্রয়োজনে 2 রাকাত সালাত। এদিকে দেখেন, আপনাকে আমি প্রয়োজনে 2 রাকাত সালাত দেখাই। ফারসালা বিহা ইলাইহি, শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। স্বৈরাচারী শাসকের কাছে যখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা প্রবেশ করলেন, ফাকামা ইলাইহা, স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে তার দিকে গেল তাকে ধরবে। তখন সারা বলছেন, থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা।
সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বলছেন আল্লাহুম্মা ইন কুনতা আমানতু বিকা ওয়া রাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা যাওজি। আল্লাহ, আমি সারা বলছি, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, আমি যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, আমার জিন্দেগিতে আমি আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, আমি কোনোদিন জেনা করিনি, এই কথা যদি সত্য হয়, আমি তোমাকে এক আল্লাহ বলে মেনে নিয়েছি, এই কথা যদি সত্য হয়, আমি তোমার নবীকে ইব্রাহিমকে স্বামী বলছি না, বলছি ইব্রাহিম নবী, এই মেনে নেওয়াটা যদি আমার সত্য হয়, ফালা তুসাল্লি আলাল কাফেরা, তাহলে নির্জনে ওই তুমি কাফেরকে আমার উপরে জয় করো না। কথা বলা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে।